আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরোজ মিয়া। আজকে সকাল সকাল আমি দেবীপুর আসছি। আমাদের এক ভাই কোয়েল পাখি পালে, মিনহাজউদ্দিন সাহেব। তো ওনার পাখিটা একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে একটু দেখে আসি। দর্শকবিন্দু দেখতে থাকেন। মূলত 2-3 দিন যাবৎ মিনাজ কাকার এখানে পাখি মারা যাইতেছে। জি। আসলে আমরা এখনো রোগ শনাক্ত করতে পারি নাই যে আসলে রোগটা কি। এখন কালকে একটা পাখি সরাসরি কাইটা দেখা হয়েছে। আর পাখির যে মৃত্যুর লক্ষণ অনুযায়ী এর রোগ প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে গাম্বুরা শনাক্ত করার পরে আপনার একটা পাখি কাইটা দেখা হয়েছে। এখানে সব ঠিক আছে, আপনার কিডনিতে একটু এফেক্ট করছে আর বাচ্চা একটু ফুলে গেছে, তাতে বোঝা যায় যে রোগ গাম্বুরাই। তারপরেও শিওর হওয়ার জন্য আমরা আরেকটা পাখি কাটতেছি যে দেখি কি ধরা পড়ে। তো সুতরাং প্রথমে আমরা দেখবো যে পাখির ঠান্ডাজনিত কোনো প্রবলেম আছে কিনা। শ্বাসনালীটা আগে দেখবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শ্বাসনালীর ঠান্ডাজনিত কোনো প্রবলেম আছে কিনা। আসলে শ্বাসনালী ক্লিয়ার, জি কোনো হ্যাঁ ঠান্ডাজনিত কোনো প্রবলেম নাই। হ্যাঁ। এই এখন দর্শকবিন্দু, আমরা এই যে গরুটা আমাদের কাটবো। মিনহাজ ভাই, উনি খুবই চিন্তিত আছে। তো আমরা তাকে সান্ত্বনা দিচ্ছি যে কোনো চিন্তা করার দরকার নাই। একটু প্রাথমিক অবস্থায় একটু সমস্যা হতেই পারে, তবে এটা ঠিক হয়ে যাবে। তো আমরা এখন দর্শকবিন্দু এই যে মাংস কাটতাছে আমাদের মানে এলাকা ব্যক্তি, মানে আমরা ওই রকম গবেষণা ডাক্তার না, তারপরও একটু আমরা মানে নিজে মাঝে একটু রোগবেলা একটু করি, ওই হিসাবে আর কি আমরা দেখতাছি। দেখে আজকে আবার সরকারি পশু হাসপাতালে আমরা 2-1টা পাখি নিব। এই দেখেন পাখি, দর্শকবিন্দু, অনেকটি পাখি মরছে। তা আপনাদেরকে বার্তা জানাচ্ছি, এই চিকিৎসার জন্য কি করণীয় আমরা এটা একটু বিশ্লেষণ করবো আর কি। আসলে গাম্বুরা হলে পাখির ভিতরে কয়েকটা লক্ষণ প্রকাশ পায়। হ্যাঁ হ্যাঁ এক হ্যাঁ লক্ষণ হলো আপনার রানের এইদিকে রক্ত জমাট বেঁধে যায়, জি কিন্তু হ্যাঁ পাখিটা দেখা যাচ্ছে হ্যাঁ কোনো হ্যাঁ রক্ত জমাট বাঁধে নাই, জি একদম ক্লিয়ার আছে, হ্যাঁ একদম ক্লিয়ার আছে, কোনো রক্ত জমা বাঁধে নাই। হুম দ্বিতীয়ত, গাম্বুরা রোগ হলে আরেকটা জিনিস দেখা হয়, এইটার পাখির গিজার্ড। গিজার্ড হলো আপনার ওই গিজারটা গিলার সাথে যে লাগানো অংশটা থাকে, এটারে গিজার্ড বলে। জি 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 এই বলেন। গিজার্ডে হ্যাঁ মূলত গাম্বুরা হইলে এই গিজার্ডে রক্ত আসে, রক্ত জমাট বাইরে যায়। তো এখন আমরা গিজারটা কাইটা দেখবো যে আসলে কি আসলে গাম্বুরা কিনা। কারণ আমরা রানে দেখলাম কোনো কোনো মাংস, কোনো রক্ত আসে নাই। এখন গিজারটা আমরা এটা ফাটাই দেখবো যে আসলে গিজার্ডে কোনো সমস্যা আছে কিনা। দর্শকবিন্দু, আপনারা দেখতে থাকেন। পাখির গিজার্ডও ক্লিয়ার, কোনো রক্ত কিংবা গাম্বুরার যে লক্ষণ, কোনো ধরনের লক্ষণ নাই। এখন আমরা পাখির মূলত বাচ্চাটা দেখি। দর্শকবিন্দু, আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে পারবেন। যারা প্রকৃত কোয়েল পাখির খামারে আছেন, কিছু শিকার আছে, শিখতে পারবেন এখান থেকে রোগগুলো। যারা নতুন আছি, এই দেখেন, এটা হলো পাখির বাচ্চা। বাচ্চাটা থাকে একদম এর সাথে লাগানো, কিন্তু বাচ্চাটা এই যে ফুলে গেছে, এই দেখেন বাচ্চাটা ফুলে গেছে। এটা ফুলে যাওয়ার কারণটা কি? হ্যাঁ, এটা কি এটাই হলো আপনার গাম্বুরা রোগের প্রধান লক্ষণ। এটা আচ্ছা হলো আচ্ছা গাম্বুরা আচ্ছা রোগের আচ্ছা। প্রধান লক্ষণ। দর্শকবিন্দু, আসলে এই যে দেখেন। সাময়িক লক্ষণ, মানে প্রাথমিক লক্ষণ প্রকাশ পাইছে আর কি। জি হ্যাঁ এটাই হলো গাম্বুরা রোগের প্রধান লক্ষণ, এই যে বাচ্চাটা ফুলে গেছে। কিন্তু সাধারণত পাখির বাচ্চা ফুলবে না।
মানে একটু ঘুরে ধরো। দর্শকবৃন্দ, এই দেখেন বাচ্চাটার গাম্বুরার রোগীর এটা সমস্যা। হুম তো এই গাম্বুরার রোগের এটা সাধারণত কি কি কারণে হতে পারে একটু যদি বলতেন। গামুরা রোগটা হয় আপনার লিটারে গ্যাস থাকলে, লিটারে ময়লা থাকলে প্রথমে পাখির ঠান্ডার প্রাদুর্ভাব দেখা দেয়। ঠান্ডা থেকে মূলত গামুরা রোগটার সৃষ্টি হয়। গামুরা রোগটা হলো মূলত পাখি পাতলা পায়খানা করবে, আর পাখির শরীরের লোমগুলা উস্কো খুস্কো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ উস্কো খুস্কো হয়ে যাবে, আর পাখি মৃত্যুর সময় দেখা যায় হাত পা সরাসরি করে মরবে। এটা হলো গামুরা রোগের লক্ষণ। আর কি কারণে হয় মূলত আপনার ওই লিটারের সমস্যা জনিত কারণে, আর ভাইরাস জনিত, এটা ভাইরাস জনিত রোগ, ভাইরাসের কারণে হয়। আর এই রোগটা হয়, এই রোগটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হলো লিটারে যেন গ্যাস না হয়, ময়লা না হয়। ময়লা হলে কিংবা অতিরিক্ত গ্যাস হলে লিটার পরিষ্কার করে দেওয়া। আর পাখির ঘরে প্রবেশের আগে স্প্রে করে, ভালোভাবে স্প্রে করে ই করা, জীবাণুনাশক করে ঢোকার নিয়ম। তারপর বাহিরের হাঁস মুরগি যেন ফার্মের ভিতরে যেতে না পারে। তারপর বাহিরের একটা লোক আসলে ফার্মের ভিতরে ঢুকলে তারে ভালোভাবে স্প্রে করে তারপর ফার্মের ভিতরে ঢুকানো। মূলত এই সমস্ত কিছু বিষয় মেনটেন করে চললে আশা করি যে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই রোগ আর ফার্মে দেখা দিবে না। আর এটার জন্য, এই গাম্বুরার অসুখের জন্য আমরা কি ওষুধ এখন বর্তমানে প্রয়োগ করা হবে? গাম্বুরা মূলত ওষুধ হলো 3টা। গাম্বুরা প্রধান ওষুধ হলো সিপ্রো 20। আমরা সিপ্রো 10 দেয়া করি, কিন্তু সিপ্রো 10 এ সিপ্রোসিনের পরিমাণ কম থাকে, যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেডিসিন ফল্ট করে, ঠিকমতো কাজ করে না। দেখা যায় ওই ক্ষেত্রে আমরা সিপ্রো 20 ব্যবহার করি। বিশেষ করে আমি 7-8 বছর প্রায় খামার করি, আমার খামারে ইতিপূর্বে 3-4 বার আমার গাম্বুরা দেখা দিয়েছে। মুরগিতে, পাখিতে দেখা দেয় না, কিন্তু মুরগিতে দেখা দিয়েছিল। তো এখানে আমরা সিপ্রো 20 ব্যবহার করি, সাথে মক্সাসিল ক্ল্যাপ সিবি, অ্যামক্সাসিলিন যেটা বলে, অ্যামক্সাসিলিন ক্রস করে দেই। সাথে গাম্বুরা হইলে আরেকটা সমস্যা দেখা দেয়, কিডনিতে, পাখি হোক সেটা মুরগি হোক যেটাই হোক, কিডনিতে এফেক্ট করে। কিডনির কার্যকারী ক্ষমতা কমে যায় কিংবা কিডনি নষ্ট হয়, যার কারণে আমরা নেফ্রোকেয়ার কিডনি টনিক যেটা, ওইটা দিয়ে দিই। আর ওই পাখির যেন, পাখি হোক মুরগি হোক যেটা হোক, এরা যেন ওষুধ অবজার্ভ করতে পারে, এদের যেন গ্যাস না হয়, এজন্য আমরা টক্সিন বাইন্ডার, একটা টক্সিন বাইন্ডার দিয়ে দেয়। সেটা হলো আপনার 2+ হোক, মানে টক্সিন বাইন্ডার হইলে হয়েছে, টক্সিন বাইন্ডার দিয়ে দেয়। আর পাখির যেন রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট না হয়ে যায়, এজন্য আমরা লাইসোবিট ব্যবহার করি। আর গাম্বুরা রোগ হলে পাখির যেহেতু ডিহাইড্রেশন হয়, জ্বর হয়, শরীরে ব্যথা হয়, এই কারণে নাপা প্লেন কিংবা ফার্স্ট বেড ওইটা দেওয়া যেতে পারে। নাপা এটা কি আপনার এই ট্যাবলেট জাতীয় না সিরাপ জাতীয়? আমি বরাবর সাধারণত ট্যাবলেটটা ব্যবহার করি। নাপা প্লেন যেটা, নাপা 500, নাপা প্লেন আপনি 3 লিটারে একটা করে নাপা আমি সাজেস্ট করি। ওইটা দিয়ে চিকিৎসা দিই। এর আগেও আমি আমার খামারে, মুরগির খামারে 3-4 বার গাম্বুরা দেখা দিছে। দেখা যায় যে আমি এতটা ক্ষতির সম্মুখীন হই নাই। প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত হয়েছে এবং ট্রিটমেন্টের দ্বারা প্রথমে মানে রোগ হয়ে গেছে, রোগ মুক্তি হয়ে গেছে। যেমন প্রথম যখন আমার শনাক্ত হয় তখন আমার 5টা বাচ্চা নষ্ট হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমার বেশ আমি ক্ষতির সম্মুখীন হই। প্রথমে আসলে আমি ক্ষতির সম্মুখীন হয়ে আমি এটা শিখছি। তারপরে দ্বিতীয়বার যখনই হয়েছিল আমার আব্বার খামারে, মূলত আমার আব্বা কিছু টাইগার মুরগি উড়াইছিল, এখানে গাম্বুরা দেখা দেয়। পরে আমি এই চিকিৎসা দেওয়াতে মোটামুটি সুস্থ হয়েছে, সুস্থ হয়ে যায়। তারপরে থেকে এই ওষুধগুলো এইভাবে সাজেস্ট করি। তারপরে আমরা যেহেতু কালকে রাত্রে থেকে চিকিৎসা দিছি, এখন পর্যন্ত পাখির মৃত্যু হার ওইভাবে কমে নাই। কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত প্রায় 24-25টা পাখি নষ্ট হয়েছে। আমরা কিছুক্ষণ পরে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যাবো। দর্শকবৃন্দ এই যে দেখতে থাকেন, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে গিয়ে ওইখানে ডাক্তার দ্বারা আবার একটা পাখি সার্জারি করাবো। সার্জারি করায় আসলে মূল রোগটা কি, আসলে গাম্বুরা কিনা আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি, কিন্তু আমরা তার ডাক্তার না।
কিন্তু ডাক্তার দ্বারা আসলে মূল রোগটা শনাক্ত করে ওইভাবে আমরা চিকিৎসা দিব। কিন্তু আমরা সাধারণত হ্যাঁ। এই খামারি হিসাবে পালতে পালতে এটা আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে এইটা এই রোগটাই হতে পারে, হ্যাঁ, সেটাই। ওই অনুপাতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়েছে যে আচ্ছা। কালকে রাত্রে থেকে এটাই হয়েছে, তখন ডাক্তার ছিল না। এই আমরা 9টার পরে 10টার দিকে ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছে যায় এই আসলে মূল রোগটা কি এটা শনাক্ত করে আনবো, তাই না? আচ্ছা, তারপর হ্যাঁ, থেকে মনে করেন যে চিকিৎসা হবে। কিন্তু প্রাথমিক অবস্থায় যেটা আমাদের গাম্বুরারই লক্ষণ। আচ্ছা। এ হলো আমাদের খামারি ভাই। তো উনি একটু চিন্তিতই আছে, কারণ হলো এতগুলো পাখি নষ্ট হয়ে যাচ্ছে। তা আমাদের নিজস্ব গাফিলতির কারণে এইগুলো হয়। তো মিনহাজ ভাই, আপনি ওষুধ টষুধ তো প্রয়োগ করতেছেন ঠিকঠাক মতো নাকি? হ্যাঁ, ওষুধ ঠিকভাবে প্রয়োগ করতেছি এবং কি গতকাল রাত্রে ধনবাড়ি যাই ধনবাড়ি বাজারে যাই ডাক্তারের কাছে কোনো ওষুধ নিয়ে আসছি এবং কি আমরা ওই হাসপাতাল যাইতে পারি নাই, যেহেতু রাত্রের ব্যাপার। এখন আমরা সকাল 9টার সময় ধনবাড়িতে চলে যাবো পশু হাসপাতালে এবং পশু হাসপাতালে যে চিকিৎসা দেবো সেই চিকিৎসায় অনুযায়ী আমরা ওষুধ প্রয়োগ করবো এই পাখিকে। হ্যাঁ, আচ্ছা।